এবার আমরা বানাইতেছি ইনশাল্লাহ টোস্ট কেটু বানাইতেছি। আমরা ম্যাটেরিয়ালগুলি এক এক করে মেজার করে নিতেছি। আমরা দিয়ে দিচ্ছিলাম লবণ, এবার দিতেছি আমরা খামিরা, এটাকে ইস্ট পাউডার বলা হয়। আমরা দিয়ে দিচ্ছি ইস্ট। এই হলো আপনার খামিরা, ইস্ট। এই হলো আপনার ব্রেড ইমপ্রুভার, যা খবুজ মাসান বলা হয়। এটা লবণ, সল্ট। এখানে হলো আপনার বেকিং পাউডার, যা আরবিতে বলা হয় বেকিং পাউডার। আমরা দিয়ে দিতেছি গ্লুটিন। এবার আমাদের বেকিং গ্লুটিন দেওয়া শেষ। এবার আমরা দিব বাদাম পাউডার। আমরা কিছু আটা অ্যাড করতেছি গ্লুটিন কম দেওয়ার জন্য। আমরা কিছু আটা অ্যাড করতেছি গ্লুটিন কম দেওয়ার জন্য। যদিও কেটো টোস্ট পাওয়ারফুল বডির জন্য, ডায়েটের জন্য, গ্লুটেন বেশি হয়ে গেলে আবার ব্যাঘাত ঘটবে। তো এই জন্য আমরা গ্লুটেন কম ব্যবহার করি, আমরা হালকা কিছু আটা ব্যবহার করব। এই যে এটা হলো এই দেখেন ব্লেন্ডেড আলমন্ডস পাউডার, মানে এটা হলো কাঠবাদাম পাউডার। এটাতে এখন আমরা কাঠবাদাম পাউডার দেব। এটা সব জায়গায় সচরাচর পাওয়া যায় না। এখন আমরা এই কাঠবাদাম পাউডার দেব। আমাদের মিজানের কাম সম্পূর্ণ। এবার আমরা ডিম রেডি করব। আমাদের ডিমের কাজ শেষ। এবার আমরা রেডি করব দুধ, লিকুইড দুধ। এবার আমরা দিতেছি দুধ, লিকুইড দুধ। আমরা এটাতে দিয়ে দিচ্ছি, এবার এটা দিয়ে দিচ্ছি আমরা অলিভ অয়েল। ঢালে দিচ্ছি দুধগুলি। আমরা মিক্সারকে চালু করে দিচ্ছি। ইনশাআল্লাহ মিক্সিংয়ের সাথে থাকুন, কেটোর সাথে থাকুন। আমরা যে স্যামলি বানাইছিলাম, স্যামলির সাথে দিয়েছিলাম বাটার, আর এটার সাথে দিয়েছি আমরা অলিভ অয়েল। তো আটার সাথে আমরা যেহেতু বাটার দিয়েছি, বাটারটা টাইট, তখন আটার সাথে এটাকে বাড়িয়েই এটা গলায় ফেলাইবে। আর তেলটা যেহেতু লিকুইড, এই জন্য আমরা তেলটা দুধের সাথে দিয়ে দিয়েছি। এখন আমরা দিয়ে দেব ডিম। এখন আমরা ডিমগুলি দিয়ে দিতেছি। এরপর যে আমাদের আটা শেষ, এখন আমরা আটা উঠে নিব টোস্ট প্রসেসের জন্য। আমাদের আটা শেষ হয়ে গেছে, মিক্সিং শেষ। কাটতে থাক, কাটতে থাক। হ্যাঁ, এটা ইয়ে করতে লাগবো না।
এবার হবে আমাদের প্রসেস। আমরা হাতে মিজানে কাটতেছি, এভাবে আমরা বল বানাই নেব সর্বপ্রথমে সব, তারপরে আমরা মেশিনে দেব টোস্টের জন্য। দিয়ে দিচ্ছি আটা, এবার আটা রোলিং হয়ে আসবে, আমাদের টোস্টের জন্য আটা রোলিং হয়ে আসছে। এই মেশিনটা মূলত এবার আমি দিয়ে দিব এটার সাথে এটা হলো বাদাম স্লাইস, এই যে অ্যালমন্ড স্লাইস, এটা স্লাইস আমরা একটু হালকা ভাঙিয়ে নিচ্ছি আমাদের কাজের সুবিধার্থে আর ডেকোরের সুবিধার্থে। আমরা এখন এগুলিতে স্লাইস লাগাই নেবো কীভাবে। এটা হলো ফরমালন এই পর্যায়ে আমাদের টোস্টের কাজ প্রায় শেষ ইনশাআল্লাহ। আমরা তারপরে করবো প্রুফার করবো, খামিরা করবো, যেখানে মাল দিলে ফুলে এটাকে প্রুফার বলে, আরবিতে খামর বলে, খামর ও প্রুফার। আমরা ইনশাআল্লাহ এখন প্রুফারে নিয়ে যাবো এটা বড় হওয়ার জন্য। পরিপূর্ণ এখন টোস্টের কাজ শেষ হয়ে গেছে গা, ইনশাআল্লাহ আমরা এটাকে প্রুফার করবো, খামিরা করবো আমরা এটাকে। এটা হলো ছোট ফ্যাক্টরি, এই জন্য ছোট প্রুফার, অত বড় প্রুফার না, অত বড় খামার না, ছোট ফ্যাক্টরি তো। আমরা যে আমাদের কেটো টোস্টগুলি ডালছিলাম বানাইছিলাম, দেখেন কি সুন্দর হয়ে আছে প্রুফার, মানে মোটা হয়ে গেছে গা, খামিরা এসা অনেক সুন্দর হয়ে আছে। এখন আমরা এটাকে এই ফাঁকানোর জন্য নিয়ে যাব, বেকের জন্য নিয়ে যাব। আমাদের মেশিন বেকের জন্য রেডি ইনশাআল্লাহ। টাইম আমরা এটাকে দেব কত মিনিট, 30 মিনিট টাইম। এখানে 29 মিনিট 50 সেকেন্ড আছে। তো আমরা ভিতরে মালটা দিয়ে রিস্টার্ট করে দেবো। আমরা এখন বন্ধ করি, ভিতরে মালটা দিয়ে রিস্টার্ট করব। আমরা এখন টোস্টগুলি আমরা এখন ডালিয়ে দিচ্ছি। বাস আমাদের টোস্টগুলি ডালা শেষ। এবার আমরা বন্ধ করে চালু করে দিচ্ছি, স্টার্ট। এবার আমাদের টাইম স্টার্ট। আমাদের সর্বোচ্চ হিট থাকে 200 থেকে 180-র মধ্যে হিট থাকে। তো এখন ইনশাল্লাহ টাইম শেষ। আমাদের মেশিনে আমাদেরকে অ্যালার্ম দিবে, আমরা আয়সা মালগুলি বাইর করে নেব। ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, অনেক সুন্দর দেখা যাইতে আছে টোস্টগুলি। এ তো স্লাইস বাদাম দেওয়াতে উপরে অনেক সুন্দর দেখা যাইতে আছে।
ইনশাল্লাহ ফাঁকানোর পরে আরও সুন্দর দেখা যাবে, যেহেতু গ্লাসটা একটু গোলা হয়ে গেছে গা, যার কারণে একটু গোলা গোলা দেখা যায়। ফাঁকানোর পরে দেখা যাবে অনেক সুন্দর। আমাদের প্রায় ফাঁক আধা আধি হয়ে গেছে গা, 50%-এর উপরে হয়ে গেছে গা ফাঁক। ইনশাল্লাহ বাকি যে কটুক সময় আছে এর মধ্যে ইনশাল্লাহ ফাঁক শেষ হয়ে যাবে। আমাদের ফাঁকের প্রায় শেষ পর্যায়ে 1-1.5 মিনিট বাকি আছে। ইনশাল্লাহ দেখুন আগের চেয়ে এখন কেমন দেখা যায়, কালার অনেক সুন্দর যায়। এখন পুরা বাদাম দেখা যায়, আগে যেহেতু সাদা ছিল বাদামটা দেখা যায় না, এরপরে যে বাদামটা কম দেখা গেছে, এখন বাদামটা পরিপূর্ণ দেখা যাইতেছে। আমাদের বাকি আছে 1 মিনিট 20 সেকেন্ড, আর আমাদের হিটে ওই 180-এর মধ্যেই আছে। আমাদের টাইমের শেষ পর্যায়ে, আমাদের টাইম শেষ আমাদের। এখন আমরা এটাকে বাইর করে নিব। আমাদের এক মাসেরই ভাই সব করছে, মালটা বাইর করবে, তারা দিয়ে বাইর করাইতে আছে ইনশাল্লাহ। শিখতে চাইতে আছে, বাইর করতে চায়। এলা দেখুন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এই সবগুলি টোস্ট কেটু ডায়েটের জন্য, যাদের সুগার এবং যে কোনো ডায়েটের জন্য খুব ভালো, পাওয়ারফুল। এখন এই যে আমরা আমাদের টোস্টগুলি ফাঁক ছিল, আমরা এগুলি ফরমার থেকে বা ফ্যানের থেকে বাইর করে নিব ঠান্ডার জন্য। আমরা দেখুন আমরা ফ্যানের থেকে বাইর করে নিচ্ছি। মাশাআল্লাহ অনেক সুন্দর দেখা যাচ্ছে আছে। এই হলো টোস্ট কেটু ডায়েটের জন্য নাম্বার 1। সব বাদাম এটা হলো লুজ, আরবিরা লুজ বলে, লুজ। আর অ্যালমন্ডস আমরা বলে কাঠবাদাম। এই কাঠবাদামটাকে স্লাইস করা হয়েছে মেশিন দ্বারা, পাতলা করা হয়েছে এই সে কাঠবাদামগুলি। টোস্টগুলি এখন ঠান্ডার জন্য রাখবো, তারপরে আমরা মেশিন দ্বারা এগুলো কাটবো, স্লাইস করব, তারপরে প্যাকেট করব, তারপরে এগুলি আমরা মাহালে সেন্ড করব। এখন আমরা করব যে টোস্ট কেটুগুলিরে আমরা ইনশাল্লাহ এখন স্লাইস করব মেশিনে। স্লাইস করব এখন মেশিনে। স্লাইস হয়ে গেছে টোস্ট কেটো স্লাইস। ইনশাল্লাহ আমরা এভাবে সবগুলি কেটে টোস্ট কাটবো, আপনাদেরকে ধীরে ধীরে দেখাবো। স্লাইস করা হবে।
এখন আমরা কেটগুলি আমরা প্যাক করবো, যেভাবে করবো 2 সাইডগুলি ফালাই দিব। এখন আমরা আমাদের টোস্টগুলি যেভাবে প্যাক করবো এইভাবে দেখুন। আমাদের টোস্ট কেটু রেডি। 25 রিয়াল, 25 রিয়াল। আমাদের প্যাক হবে। আমাদের পুরা শেষ প্যাক করার কাজ কেটে টোস্ট। এবার আমাদের রেডি মাহলের জন্য। এখন মাহলে চলে যাবে সেলের জন্য। মাহলে যাবে কফি শপে যায়, যারা কফি শপের থেকে ডাইট খানা খাইতে চায় তারা কফি শপে নিয়ে যায়, আর মাহলে তো চলে। এই আমাদের সম্পূর্ণ প্যাকিংয়ের কাজ শেষ। আল্লাহ হাফেজ। এখন এগুলি সব মাহলে চলে যাবে। এখন এখান থেকে কফিতে যাবে কিছু, মাহলে যাবে কিছু।